হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থিক্স। আমেরিকা হচ্ছে এখন ট্রু সুপার পাওয়ার, যাকে বলে একজন সম্পূর্ণ মহাশক্তি। কারণ পৃথিবীর যে কোনো জায়গায় একসাথে অ্যাটাক করতে পারে, সেটি নেভির মাধ্যমে হতে পারে, এয়ারফোর্সের মাধ্যমে হতে পারে, এছাড়া ইকোনমিক স্যাংশন বা ট্যারিফের মাধ্যমে হতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ডলারকে ব্যবহার করা হয় আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম হিসাবে। তাই আমেরিকার ট্যারিফ খুব গুরুত্বপূর্ণ, এবং আমেরিকা যদি কোনো দেশের ওপর স্যাংশন লাগায়, যেমন ধরুন সুইফট সিস্টেম থেকে বার করে দেয় সেই দেশকে, তখন সেই দেশ আর ডলারের মাধ্যমে আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য করতে পারে না। তাই আমেরিকা যদি কোনো দেশের উপর স্যাংশন লাগায়, সেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং সেই দেশের অর্থনীতি একদম ভেঙে পড়ে। আর অ্যাটাক করলেও তার অবস্থা বেশিরভাগ দেশের ক্ষেত্রে শোচনীয় হয়ে যায়, কারণ আমেরিকার কাছে প্রচুর অত্যাধুনিক অস্ত্র আছে। আর সেই দেশের যিনি রাষ্ট্রপতি হন, তিনি সর্বে সর্বা হন এবং পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে তাকে গণ্য করা হয়। তাই সেই দেশের প্রেসিডেন্ট যখন কাউকে ফোন করে, সেটি সেই দেশের প্রধানমন্ত্রী বা যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি সবার সামনে প্রকাশ করেন এবং এ নিয়ে খুব গর্ববোধ করেন। কিন্তু এক সপ্তাহের মধ্যে তিনি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে 4বার ফোন কল করলেও একবারও রিসিভ করেনি মোদী। কারণ মোদী আগেই ঘোষণা করে দিয়েছে যে ভারত কখনোই ট্রাম্পের শুল্ক বা স্যাংশন যাই বলুক তার সামনে মাথা নত করবে না। ভারতের বাজার আমেরিকার, যেটাকে বলে ফুড প্রোডাক্ট বা কৃষিজাত পণ্যের জন্য ওপেন করবে না। এর ফলে ভারতের যে কৃষক আছে, সাধারণ কৃষক, তাদের প্রচুর ক্ষতি হবে। তাই এইরকম কোনো ডিসিশন ইন্ডিয়া নেবে না আমেরিকার চাপে পড়ে, এটি আগেই ঘোষণা করে দিয়েছে। অপরদিকে জয়শঙ্কর, মানে আমাদের যিনি বিদেশমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে ভারত কন্টিনিউ করবে রাশিয়া থেকে তেল কেনা, এবং তিনি রাশিয়াতেও গিয়েছিলেন সফরে এবং পুতিনের সাথে দেখা করেছেন। তিনি এও জানিয়েছেন যে ভারতের যে দেশের থেকে সুবিধা হবে এবং যে দেশের কাছ থেকে কম টাকায় তেল পাবে, তার কাছ থেকেই খনিজ তেল ক্রয় করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এর জন্য কোনো দেশের কাছে তারা কৈফিয়ত জানাবে না। আর এই যে নতুন ডেভেলপমেন্ট, যে 4বার ফোন রিসিভ করেনি, কারণ ইন্ডিয়া কোনোভাবেই মাথা নত করতে চায় না ইউএসের কাছে। এটি একটি স্ট্রং মেসেজ ভারত সরকার আমেরিকাকে দিচ্ছে। এছাড়া এই মাসেরই ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এবং শি জিনপিংয়ের দেখা হবে এসসিও সাবমিটের জন্য। তারা যাবে চায়না। তো চায়নাতে যদি একসাথে পুতিন মঞ্চে দেখে ইউএসএর যে কী রিয়াকশন হবে সেটি দেখার। হয়তো ইউএসএ চাইছিল যে ভারতকে এবং রাশিয়াকে আলাদা করে দিতে এবং তাদের সম্পর্কের মধ্যে ফাটল আনতে, কিন্তু এরকম দৃশ্য যদি একসাথে দেখে তাহলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে আমেরিকার যারা জিওপলিটিক্যাল থিঙ্কার আছে তাদের, এবং যারা প্রেসিডেন্টকে পরামর্শ দেয় তাদেরও। কারণ তারা ভেবেছিল যে শুল্ক লাগানোর ফলে ভারত বন্ধ করে দেবে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট এবং তারা সম্পূর্ণভাবে আমেরিকার দলে ঝুলে যাবে, ট্রেড ডিল সাইন করবে, ফলে আমেরিকার প্রোডাক্ট খুব অল্প দামে ভারতে বিক্রি হবে। কিন্তু তার কোনোটাই হয়নি। অপরদিকে এতদিন ধরে যেসব সংগঠনগুলি তৈরি করেছে চায়নাকে কাউন্টার করার জন্য, ইন্ডো প্যাসিফিক রিজিয়নে, যেমন হচ্ছে স্কোয়াড, এই ধরনের যে সংগঠন, সেগুলি দুর্বল হবে। ফলে চায়নারও সুবিধা হবে, যে যেহেতু ভারতের মতো ভারত মহাসাগরকে কন্ট্রোল করে, সে যদি চায়নার দলে থাকে তাহলে তার খুব সুবিধা হয় এবং ইউএসের দাপাদাপি কিছুটা কমবে এই সাউথ ইস্ট রিজিয়নে। এটা মানতেই হবে, কারণ একদিকে যেমন ভারতের সাথে ট্রেড ডিল নিয়ে ঝামেলা চলছে, অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া কেউই ট্রাম্পের এই মনোভাবে খুশি নয়। তো এইটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।